জায়গা জুড়ে এই মন্দিরটা। সূর্যের আলোটা পড়েছে, কি ভালো লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়ির কাঁটায় 3:05। আমি এখন তৈরি হয়ে নিয়েছি। আমি, আমার কর্তা, বৌদি, মাসিমা, আমরা 4 জনে মিলে ঘুরতে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি মানে কোথায় যাব সেটা পরে বলছি, তবে একটা মন্দিরে যাব। তো আজকের ব্লগটা এই ঘুরতে যাওয়া নিয়েই করছি। জানি না তোমাদের কার কার ঘোরা হয়েছে। যদি ঘোরা হয়ে থাকে মন্দিরটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো। অনেকটা দূরের পথ, তাই চুড়িদার পরে নিয়েছি। এই যে সাদা চুড়িদার, সঙ্গে কন্ট্রাস্টে লাল ওড়না নিয়েছি। আমার কথা বলছে যে লালটা পরেছো কেন, এর থেকে মানে সাদা পরলে বোধহয় বেশি ভালো লাগতো। আমার মনে হয় লালটা পরলেই বেশি ভালো লাগবে। তোমরা কি বলো, সাদা পরলে বেশি ভালো হতো নাকি এই লালটা কন্ট্রাস্ট করলাম? যাই হোক, একটু মেঘও হয়ে আছে। আর সমস্ত সুইচ টুইচ খুলে দিয়েছি। এই জায়গাটা যাওয়ার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু যাবো করে যাওয়া হচ্ছিল না। অবশেষে যাচ্ছি, আর বৌদিদের সাথে যাচ্ছি। এই হচ্ছে সাজ। আমার কর্তাকেও বলেছি তুমিও একটু সাদা সাদা পরো। আর মন্দিরে যাচ্ছি তো, এই সকাল থেকে ব্লগ করিনি, এই ঘুরতে যাওয়া নিয়ে ব্লগটা করছি। হয়ে গেল সাজ, ঘুরতে যাবো আজ। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি আজ। সত্যি অনেকদিন খালি বলি মানে কোথাও যাব। ও আজকে 1 জুন, বুঝলে তো? আজকে থেকে কিন্তু সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। আধার কার্ড দেখালে মানে কোন একটা ডকুমেন্টস দেখালেই বিনা ভাড়ায় আর কি দীঘা টিঘা যাচ্ছে। অনেকে যাচ্ছে দেখছি। আমি কাকুলিকে এসছে, কাকুলিকে বললাম কাকুলি এরকম সরকারি বাসে কিন্তু, হ্যাঁ সরকারি বাসে কিন্তু মানে এরকম ফ্রি মহিলাদের, বলছে পুরুষদের ফ্রি। একই বাসে ছেলেরাও যেতে পারবে? বললাম হ্যাঁ ছেলেরাও যেতে পারবে, কিন্তু ছেলেদের টাকা লাগবে, মেয়েদের টাকা লাগবে না। আমরা অজান্তে সবাই সাদা পড়েছি। হ্যাঁ, মাসিমা তো সাদা এমনিতেই পড়েন, আর আমি সাদা পড়েছি। এসে দেখছি বৌদিও সাদা পড়েছে, আর আমার কত সাদা হয়েছে, খালি জয়দেব সাদা পড়ে। সেটা জানা ছিল না, নাহলে জয়দেবকে বলা যেত জয়দেব তুমিও সাদা পড়ো। জয়দেবকে নেব না, পেছনে রাখবো। জয়দেব সামনে না থাকলে হবে না। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি বৌদি? কোথায় যাচ্ছি জয়দেব? নারায়ণ টেম্পল। সামনে নারায়ণ টেম্পলে আমরা যাচ্ছি। মেঘ করে আছে না, ভীষণ মেঘ করে আছে, ভালোই মেঘ করে আছে। জানি না বৃষ্টি হবে কি না, তো মোটামুটি এরকমই থাকে। এরকম ওয়েদার বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর উচ্চন্ড গরমে আমরা বেরোচ্ছিলাম না, অপেক্ষা করছিলাম এরকম একটা দিনের। অবশেষে সেরকম একটা দিন এসছে। মাসিমার কেমন লাগছে বলুন? ভালোই লাগছে। হ্যাঁ, একবার ভেজা দেখলাম রাস্তায় বৃষ্টি হচ্ছিল, এখন ভালো লাগছে। আমার বোনকে বলছিলাম মাসিমার গায়ের রং কি ফর্সা টুকটুকে, বলছে হ্যাঁ বৌদিকে দেখে বোঝা যায় যে এত বয়সেও অত রং। কোন জায়গায় আপনি এসে আড্ডা দিতেন? ঘরে এখানে পুলিশ রাখার পুলিশ বসার জায়গা আছে। আচ্ছা, আবার ওই দিকটায় ওই একদম সামনে ওই যে ওখানে বসার জায়গা, রেলিং হচ্ছে বসার। নবান্নটা করাই হলো এদের পুরান বাসন্ত আছে হকারদের। আচ্ছা, নবান্নটা দেখানোর কারণ কি বলুন একটুখানি বলুন। নবান্নর সামনে কি করতেন? আমরা ওখানে বসে বসে গল্প করতাম সবাই মিলে, তারপরে এক এক মুড়ি বাঁচুনা চানাচুর আড্ডা দিত, বাদাম ইয়ে কি বেগনি চপ ওগুলো খেতাম। অনেক বন্ধু ছিল। হ্যাঁ, আস্তে আস্তে মাসিমার বাড়ি এখানে, মাসিমার বাড়ি এখানে, তো নবান্নর সামনে এসে আড্ডা দিতেন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কবার দেখেছেন? অনেকবার দেখেছি। একবার ওই ছাতা বই ব্যাগ দেখে নিয়ে দেখা, তারপরে একবার ওখানে সব ইয়ে করলো, মিটিং করলো, সেখানে যা দেখলাম অনেকবার দেখেছি। তারপরে একবার রাস্তায় ওখানে আমার একটা পুলিশের সঙ্গে, পুলিশের যার বন্দুক থাকে পেছনে,
সে আবার নিয়ে যায়, দেখালাম মাত্র সবাই দেখলো, গাড়ি থামিয়ে আমাকে এরকম নমস্কার করলো করে যাই হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনি দেখেছেন নিজের চোখে, সেটা তো একটা আলাদা ব্যাপার বটেই। হ্যাঁ একটু, হ্যাঁ সত্যি দেখেছি। সামনেটা কি সুন্দর দেখাই দাঁড়া। বেদি করে দিয়েছিল, ওই বেদিতে সবাই এখন বসে আড্ডা দিত, সেই নগর নদীর পাশে বেদি ছিল একটা। এই ব্রিজের মাঝখানটা, একদিকে হাওড়া যাচ্ছে, একদিকে কলকাতার রাস্তা যাচ্ছে, আর একদিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, তিনটা রাস্তা মাঝখানে তেমন থাকবে। এখন বাজে হচ্ছে 4:48, 1.5 ঘন্টা সময় লাগবে। আমি একদম স্মার্ট। এখানে বসবারও জায়গা আছে, গাড়ি থেকে নেমে একদম বলছি বসবারও জায়গা করে সামনেই করে দিয়েছে, বিরাট এলাকা জুড়ে মন্দির। হ্যাঁ, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা দেখো। বসার মানে রোদটা পড়ে গেলে এখানে বসাও যাবে, বসা যাবে। এখানে এই যে চা কফি কাউন্টার রয়েছে। ফুলগুলো দারুণ গন্ধ বেরোচ্ছে। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা, বেশ সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। এখানে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, তাই তো বিষ্ণুরই তো। তাই যাবে নারায়ণ মন্দির, নারায়ণ যাবে। সূর্যের আলোটা পড়েছে, কি ভালো লাগছে। একটা ছোট্ট পার্কও রয়েছে, মানে বাচ্চাদের এন্টারটেইন করার জন্য, যদিও বাচ্চাদের থেকে বড়রাই চলছে বেশি। এগুলো মনে হয় রাত্রেবেলা আলো জ্বলবে, এগুলো আলো মনে হচ্ছে। মাসিমাকে বোধহয় ওখানে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে। ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। এই জায়গাটা মনে হয় কেউ ঢুকতে পারবে না। খুব সুন্দর সাজানো গোজানো। এখানে কি প্রসাদ টসাদও দেয়? হ্যাঁ, ওইদিকে প্রসাদ দেয় কিনা আমার এখন মনে ভোগ দেয়, এমনি কেনা প্রসাদ বোধহয় পাওয়া যায়। এই গাছগুলো কি সুন্দর না, দেখো উপরটা লাল লাল হয়ে আছে, ভালো লাগছে। হ্যাঁ, কচি পাতাটা করে লাল হয়ে আছে, দেখতে বেশ ভালো। মানে আগে লাল হয়, পরে সবুজ, তারপরে গেরুয়া। হ্যাঁ, আগে লাল, হ্যাঁ, তারপর সবুজ হবে, তারপর গেরুয়া। তাই কি? বৌদিও বুঝতে পারলো না, বলে তাই কি। আচ্ছা, এই পাশেও একটা জায়গা দেখছি, যাই না ঝর্ণা হবে কি না। ঝর্ণা কোথায়? যে ফোয়ারা? ও আচ্ছা আচ্ছা, তো হতে পারে হয়তো। এই পাশেও আছে, আবার এই পাশেও আছে, হয়তো ঝর্ণা হয়, আমি জানি না। পরে অন্ধকার হলে বুঝতে পারবো, মানে আলোটা যখন জ্বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ দেয়, প্রসাদ আছে। প্রসাদ দিচ্ছে, মানে ওটা এসে করতে হবে, কিনতে হবে। আচ্ছা, মন্দিরের সোজাসুজি ভিডিও করা বারণ, কিন্তু এই সাইড থেকে ভিডিও করা যাবে, কিন্তু মন্দিরের সোজাসুজি ভিডিও করা যাবে না। তো আমরা সাইড থেকেই করছি। মন্দিরটা খুবই সুন্দর।
খুব সুন্দর কারুকার্য করা। ওপরে উঠে তারপরে ওই দিক দিয়ে গেছে। এখানে সবুজ, এই জায়গাটা দেখতে ভালো লাগছে। এরকম সবজি করা ছিল, হয়তো সেই লোক নেই। যত রোদটা পড়ছে দেখছি লোকজনের ভিড় তত বেশি হচ্ছে। জলের ব্যবস্থা রয়েছে, ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা। অনেকে বাইরে রেখেছে, কিন্তু বাইরে রাখার নিয়ম নেই। চত্বরে ছোট ছোট জামা কাপড় পরে আসা নিষেধ। আর এই দিকটাতে ভিডিও করা যাবে, কিন্তু ওই সামনের দিকটা ভিডিও করা যাবে না। মন্দিরের সামনেটা করা হ্যাঁ, মন্দিরের সামনেটা করতে বারণ করছে। সামনেটা করা যাবে পেছন থেকে, হ্যাঁ। মানে সাইড থেকে হ্যাঁ, একদম। ভালোই আছে, টয়লেট সমস্ত কিছু ভালো ব্যবস্থা আছে। প্রসাদটা দেখাও, কি প্রসাদ? সে মাইসোর পার্ক নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, গঙ্গা জল। দিদার আমি তুলে দিই। বেসন বরফি মনে হচ্ছে। আরতি দেখলাম, একবার উপরে উঠলাম, উপর থেকে নিচে, নিচের থেকে আবার উপরে, এরকম আরতি দেখলাম। খুব সুন্দর, মানে মন্দিরটা খুব সুন্দর। সীমাকে দেখে কিন্তু অনেকে ইন্সপায়ার হবে। হ্যাঁ, 86। 86। হ্যাঁ দুবার উপরে উঠেছে, দুবার নেমেছে। হ্যাঁ, ভালোই রাত্রিবেলায় গিয়ে বলবে পায়ে ব্যথা না, ওষুধ দিয়ে। মাসিমাকে দেখে কিন্তু অনেকে ইন্সপায়ার হবে। দুবার উপরে উঠেছেন তো, দুবার উপরে উঠেছেন, দুবার নেমেছেন। হ্যাঁ, এখানে হচ্ছে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঠাকুরের জিনিসপত্র। আর এখানে চলো চলো, কি চা খাবো। হ্যাঁ, তো এখানে খাবো, এখানে খাবার চাটা ভালো, বেশ এলাচ টেলাচ দিয়ে করেছে। ভালোই ঘুরলাম, বেশ মজাই হলো, ভালো ঘুরলাম, সকলের সাথে কীর্তন গাইলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, অনেকে তুলছিল, কিন্তু যেটা অ্যালাউ নয় সেটা কেন করবো। মাসিমা আবার ঠাকুরকে স্নান করালেন, মানে ঠাকুরের গায়ে ওখানে 50 টাকা করে আর কি ঠাকুরকে স্নান করানোর জন্য প্যাকেটে আর কি পাওয়া যাচ্ছিল। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন বাজে কটা? এখন 7:30 মতো বাজে। তো আমরাই লাস্ট ম্যান ছিলাম, যে চা মানে আমরাই লাস্ট ছিলাম। আর এরপর আর কাউকে দেয়নি, বন্ধ করে দিল। মানে ওখানে মন্দিরের ধরো আরতি হবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। তোমরাও এসো ঘুরতে, একদিন বিকেলবেলা চলে আসবে, আর শীতকাল হলে সকালবেলাই আসবে। কটা থেকে কটা খোলে তাইতে দেখলাম না ভালো করে। না, সকালবেলা কটায় খোলে? 7:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে সকালে, আর বিকেলে 4টে থেকে 8টা। এই বাড়ির পথে রওনা দিলাম। এখন কটা বাজে দেখো, আসতে আমাদের 1.5 ঘন্টা মতো লেগেছে। এবার যেতে কতক্ষণ লাগে? সকাল 7:30 থেকে 12টা অবধি খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, 12টা। সকাল 12টা পর্যন্ত খোলা থাকে। তবে এই রোদে তো আসা যাবে না, শীতকালে মোটামুটি আসতে পারবে। শীতকালে ভালো, হ্যাঁ শীতকালে খুব ভালো লাগে। জয়দেব কয়েকটা নিয়ে নাও, তারপর তুমি খাও, একটুখানি নিয়ে নাও। একটু নাও, একটু নাও, মা নাও। কই কত তুমি কই? আমরা চিপস খেতে খেতে বাড়ির পথে রওনা দিচ্ছি। অনেকে বাইরে